আসসালামু আলাইকুম। আমার মতো ব্যস্ত চাকরি, ঈদের দিনও ছুটি থাকে না। এরকম কার, কার আছে অবশ্যই ফুল ভিডিও জুড়ে আমার সাথে থেকে কমেন্ট করে জানাবেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তা আজ বেশি রুটি ভোজন করা ছিল না, ২ টা পরোটা ছিল। তো ওর বাবাকে ওই ২ টা পরোটাই ভেজে দিচ্ছি। ওই যে গোসল করে চলে আসছে। তো ও তো ওর বাবার সাথে চলে গেছে। তো আমি পরে অন্যান্য কাজ করে ওকে নিয়ে আবার বাসায় চলে আসলাম। এসে এই যে রাত্রে কিছু বিস্কুট নিয়ে আসছে, তেল আর হচ্ছে আটা। তো এগুলা আর আজকে বানাই না। তো ওকে নিয়ে আসার সময় কিছু নাস্তা নিয়ে আসলাম। সিঙ্গারা, সমোসা ও নিমকি, তার সাথে একটু চা বানিয়ে নিচ্ছি। তো এগুলোই আমাদের সকালকার নাস্তা। আমরা খাওয়া-দাওয়া করে নিব। করে আপনাদের সাথে আমাদের দৈনন্দিন কাজগুলা শেয়ার করব। তা আমার মতো কে, কে আছেন যে কোনো ছুটি নাই চাকরির, আরো মানে অবসর টাইমে কাজগুলা বেড়ে যায়। যেমন আমাদের যে রিস্কাওয়ালাও হোক বা কোনো যা কিছু মানুষ হোক, মানে কর্মস্থলে থাকে, ঈদ আসুক বা শুক্রবার আসুক একটু হলেও রেস্ট নেওয়া যায়। কিন্তু আমাদের মতো গৃহিণীদের যে চাকরিটা ওটা আরো বেড়ে যায়। ওটা কমার কোনো বা ছুটির কোনো আমাদের কোনো নাই। তো এই যে এখানে দেখলেন আমি পুঁটি মাছগুলো ভেজে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে জালি কুমড়া আছে, এটাকে লবণ হলুদ মরিচ মেখে মাছের মতো ভেজে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে নেব। তো এতদিন তো মাংস-টাংস খেয়েছি। এখন একটু মানে মাছ নিরামিষ খেয়ে দেখি কিরকম লাগে। তা আপনারা কি আমার মতো এরকম কিনা বা এরকম খেতে, খেতে অন্য কিছু রান্না করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পুঁটি মাছের ঝোলটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। জালি কুমড়ার ঝোলটাও অনেক ভালো হয়েছে। তা আমি এখন ওদেরকে খাওয়াইয়া দিব, কারণ ওরা ছোট মাছ ও জালি এই কারণে খেতে চায় না। তো ওদেরকে ধরে খাওয়াইয়া দিব। তো ওর বড় ছেলে বলতেছে আমি একটু ডিজাইন করে ভাত নিব। তো নিছে ২ প্লেটে। তা আমি ওদেরকে অনেক খাওয়াইয়া আমি বিকালকার কাজে ব্যস্ত হয়ে যাব। তো আমাদের কাজগুলা এরকমই, ছুটির দিন আরো সবাই বাসায় থাকে, কাজগুলা বেড়ে যায়। তো আপনারাও কি এরকম করেন কিনা বা ছুটি আছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এই যে পুঁটি মাছগুলা সবটির ভিতরেই বড় বড় ডিম হয়েছে। তো আমি ওকে কাটা বেছে ডিমগুলা বেছে দিচ্ছি আর ও ছোটটাকে একটু খাওয়াই দিচ্ছি। তো দোনোটা রেসিপি দেখতে যেমন খেতেও দারুণ টেস্টি হয়েছে। তো এই যে ছোট মাছ ভাজা করলে একদম মানে কেমন জানি একটা লাগে শুধু শুধু, আর এমনি রান্না করলেও মজা লাগে না। আর এইভাবে ভেজে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে অসাধারণ স্বাদের হয়। তো ওদেরকে খাওয়াটা আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিচ্ছি, করে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে আসর নামাজ পড়ে মানে সকালে যা যা আমরা করে থাকি আসর নামাজের পরে আবার সব কিছু করা লাগে, এলোমেলো হয়ে থাকে। এই কারণে তা এই যে আমি ওকে সবগুলা ভাত খাওয়াই দিচ্ছি আর ওকে একটু বেছে বড়টাকে একটু বেছে টেছে মেখে দিচ্ছি আর ছোটটাকে সবগুলাই খাওয়াই দিলাম। রেস্ট নিয়ে আসর নামাজ পরে চলে আসলাম আবার বিছানাদারি এরকম হয়ে রয়েছে এলোমেলো গুছানোর জন্য। তো এই যে এগুলা একটু গুছিয়ে নিচ্ছি। আসরের পরেও সবাই একটু ঘুম-টুম যায় বা ও পড়া-টরা করে, এই কারণে বিছানা-টিছানা এলোমেলো হয়ে থাকে। তো ওই সময়ও গুছানো লাগে, সকালে ঘুম থেকে উঠেও গুছানো লাগে। তো এই যে আমি এরকম করে সবগুলা রুমই গুছিয়ে নিচ্ছি। তা আপনাদের সাথে একটা শেয়ার করছি। তো ও এখন বিকালকার নাস্তা বানাইতে চলে যাব। তা আজ আর ঘরে নাস্তা বানাবো না, ভালো লাগছে না। তো আজ ও বাইরের থেকে নাস্তা নিয়ে আসবে। তো এই যে নিয়ে আসছে ফুচকা, চটপটি আর তার সাথে মেয়ে অনেকদিন ধরে ডেউয়া খেতে বলে। তো আমি ২ টা ডেউয়া নিয়ে আসছি। এগুলাকে আপনারা কোন অঞ্চলে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের গ্রামে ডেউয়া বলে। তো এই যে তার সাথে
ওরা একটা নিয়ে আসলো। তো সব মিলিয়ে এখানে আমাদের বিকালকার নাস্তা। আমরা এখন খাওয়া নেব। আপনাদের কাছে ভালো ভিডিও কমেন্ট করে সাপোর্ট করবেন। আর যে না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিবেন। তো আজ খেতে খেতে এখানে বিদায় জানিয়ে নেব। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।